আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। তো আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে টিপসগুলো সেগুলো আপনাদের কেমন লাগছে বা আপনারা এগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করে কতটুকু উপকার পেয়েছেন বা অ্যাপ্লাই করছেন কিনা সেটা আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিকে কথা বলবো। যে টপিকটা হচ্ছে আপনি কিভাবে আপনার ড্রিমটাকে বাস্তবে পরিবর্তন করতে পারেন। মানে আমরা যে এতদিন ধরে কথা বলে এসেছি যে আমাদের ক্যারিয়ারটা নিয়ে, আমাদের ক্যারিয়ার কিভাবে চুজ করব, দেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তারপর ক্যারিয়ার ডেভেলপমেন্টে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভূমিকা, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ইম্পর্টেন্স, এগুলো সব কিছুই তো শুনলাম। আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা আমাদের যে স্বপ্নের জবটা বা আমাদের যে জিনিসটা স্বপ্ন, আমরা যে জিনিসটা আমাদের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চাই, কিভাবে সেটা আমরা আসলেই আমাদের বাস্তবে পরিণত করতে পারি। তো প্রথমে আপনি স্বপ্ন দেখলেন যে আমি একজন ভালো মিউজিশিয়ান হব। এটা আপনার স্বপ্ন, প্যাশন, নেশা, যাই বলেন সেরকম। বা আপনি ভালো একজন কুক হবেন, ভালো ফটোগ্রাফার হবেন, দেন গ্রাফিক ডিজাইনার হবেন, ভিডিও এডিটর হবেন, যে কোনো কিছু যেটা আপনার প্ল্যান বা যেটা আপনার স্বপ্ন, ওই স্বপ্নটাকে বাস্তবে পরিবর্তন করার জন্য প্রথমে কিন্তু আপনার একটা গোল সেট করতে হবে। আমি একজন ভালো মিউজিশিয়ান হব, সে জিনিসটা তো আপনি মাথায় রাখবেনই, কিন্তু এর পাশাপাশি আপনি যদি কোথাও একটা লিখে রাখেন যে আগামী 2 বছরের মধ্যে আমি একটা অ্যালবাম বের করব, আগামী 2 বছরের মধ্যে আমার নিজের একটা মিউজিক ভিডিও হবে, আমার ফেসবুকে আমি কিছু গান কভার দিব যেগুলো অনেক অনেক মিলিয়ন হবে। আপনি একটা নির্দিষ্ট করে ডেট লিখে রাখেন বা নির্দিষ্ট একটা সময় লিখে রাখেন যে এই সময়ের মধ্যে আমি এই জিনিসটা করব। তখন দেখবেন যে কিভাবে আপনি এটাতে আগাতে পারেন। কারণ আপনি যদি উদ্দেশ্যহীনভাবে চলতে থাকেন যে হ্যাঁ আমি এটা করব ওইটা করব, তাহলে আসলে জিনিসটা হয় না। বাট আপনি যদি প্ল্যান মোতাবেক বা সুন্দর করে জিনিসটাকে এক্সিকিউট করেন যে আগামী 2 বছরের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে আমার এই জিনিসটা করতেই হবে, না করলে হবে না, তাহলে আপনি দেখবেন যে জিনিসটা কত সুন্দর করে যাচ্ছে। দেন আপনি আপনার 2 বছরের মধ্যে তো এই জিনিসটা করবেন, এটা আপনি গোলটা সেট করে ফেলবেন। দেন হচ্ছে আপনি প্ল্যানিং করবেন যে কিভাবে কিভাবে করবেন, কি কি করা লাগবে আপনার। আপনি রিসার্চ করেন বা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি আপনার মেন্টরের সাথে কথা বলতে থাকেন যে কিভাবে আমি এটা করব। আপনি তো একটা গোল সেট করে ফেলছেন। আপনি যদি আপনার গোলটা কোথাও লিখে রাখেন, আপনি দেখবেন যে কত আপনাকে বারবার রিমাইন্ডার দিতে থাকবে। আমার আমার তো এই জিনিসটা স্বপ্ন, আমার তো এই জিনিসটার পিছনে দৌড়াতে হবে, আমার তো এই জিনিসটার পিছনে কাজ করতে হবে। তখন দেখবেন যে কিভাবে আপনার স্বপ্নটা খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হয়। দেন আপনি একটা প্ল্যান করবেন। সব কিছু প্ল্যানিং ছাড়া আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। আপনি সুন্দর মতো একটা প্ল্যান করবেন যে এই সময়ের মধ্যে আমার এটা করতে হবে, এই সময়ের মধ্যে আমার এটা করতে হবে। আপনি যদি আপনার গান কভার দিয়ে ইউটিউবে দিতে চান, কত দিনের মধ্যে দিবেন, কিভাবে সুন্দর করলে মানুষজন আপনাকে নেবে, সেই বিষয়ে একটা প্ল্যান করেন। আর অবশ্যই প্ল্যানটাও লিখে রাখতে হবে। আমি বারবার বলছি, আপনি যদি একটা জিনিস লিখে রাখেন তাহলে ওইটা আপনাকে বারবার রিমাইন্ডার দেবে। আপনি এটা মাথায় না রেখে কোথাও লিখে রাখেন, তাহলে দেখবেন যে কত সুন্দর করে জিনিসটা হয়। দেন অ্যাকশন, মানে আপনি আপনার কাজে লেগে পড়েন যে আমি এই মোতাবেক তো প্ল্যান করলাম, এখন এই মোতাবেক কাজ করব, কোনোভাবেই ফাঁকে চুকে দেওয়া যাবে না। যেহেতু এটা আমার স্বপ্ন, এটা আমাকে পূরণ করতে হবে। ওইটার জন্য যত ধরনের কাজ করা যায় বা যা করা যায় সব কিছুই আপনার করতে হবে আপনার নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। কারণ আপনার স্বপ্ন যখন পূরণ হয়ে যাবে, তখন যে একটা নিজের মধ্যে সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, সেই জিনিসটা আসলে বলে বোঝানো যায় না। দেন যে জিনিসটা হচ্ছে ইগনোর। এখন কি ইগনোর করবেন? ইগনোর করবেন হচ্ছে মানুষের কথা। লোকে অনেক কিছু বলবে যে হ্যাঁ তুমি এই পেশা কেন গ্রহণ করতেছো, তুমি এটা কেন করতেছো, এটা এটা না করে তুমি অন্য কিছু করো, এটা করো সেটা করো, এটা কোনো ফিউচার নেই, এগুলো নেই। আপনি সুন্দর করে তাদেরকে ইগনোর করবেন, তাদেরকে বুঝাবেন যে আপনার পেশাটা অনেক ভালো। আর নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখবেন যে
না, আমার মানুষের কথা আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি একটা স্বপ্ন দেখেছি এবং আমি সেই স্বপ্নটা বাস্তবায়ন করবই। আর এনজয় করবেন, আপনার কাজটাকে এনজয় করবেন। মানুষের কথায় আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। আপনি যে কাজটা করতেছেন আপনি এনজয় করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি নিজে এনজয় করে কাজটা করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেসফুল হবেন। আর আপনি যখন একবার সাকসেসফুল হয়ে যাবেন, তখন যারা আপনার পিছনে কথা বলতেছে তারাই আসবে আপনার কাছে একটা অটোগ্রাফ নিতে, একটা সেলফি তুলতে। তো সেইভাবে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন, নিজের ড্রিমটাকে বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করেন। আর একটা যেটা হচ্ছে আপ টু ডেট, মানে হচ্ছে যে আপনি যে আপনার প্ল্যান মোতাবেক কাজ করছেন কিনা সেই জিনিসটাও কোথাও একটা লিখে রাখেন বা একটা নোট রাখেন যে আপনি এই সময়ের মধ্যে আপনার গোলটা পূরণ করতে পেরেছেন কিনা, এই সময়ের মধ্যে আপনার গোলটা পূরণ করতে পেরেছেন কিনা। যদি পূরণ করতে না পারেন, আর কি কি করা লাগবে সেই মোতাবেক আগান। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনাদের ড্রিমটাকে বাস্তবে পরিণত করার জন্য। প্রথমে আপনি একটা গোল সেট করবেন, দেন প্ল্যান সেট করবেন, তারপর অ্যাকশনে নেমে পড়বেন, তারপর আশেপাশের সব ব্যাড কথা ইগনোর করে লাইফে এনজয় করে আপনার কাজ করে যাবেন, দেন আপ টু ডেট রাখবেন আপনার কাজগুলো। তো আশা করছি আপনি এখনই আপনার ড্রিম জবটাকে বাস্তবে পরিণত করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।